11 নম্বর প্রশ্নের উত্তরে তাকে দেওয়া হয়েছে মাত্র 5 নম্বর। এখানে কিন্তু আমি তোমাদের একটা সরাসরি বোর্ড খাতা দেখাচ্ছি এবং শিক্ষকরা কিভাবে নম্বর দিয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে কুমিল্লা বোর্ডের একটা বাংলা প্রথম পত্র বোর্ড খাতা দেখাবো। এই বোর্ড খাতায় এই শিক্ষার্থী কত নম্বর পেয়েছে এবং বর্তমানে তার হাতের লেখা কীরকম সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। এর থেকেও যদি তোমাদের হাতের লেখাটা সুন্দর হয় তাহলে কিন্তু এই শিক্ষার্থীর থেকেও কিন্তু তোমরা বেশি নম্বর পাবে। একজন এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র বোর্ড খাতা। তো আমি টোটালি বোর্ড খাতাটা সম্পূর্ণ তোমাদের দেখাবো। এখানে এই শিক্ষার্থী কত নম্বর পেয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তরে শিক্ষকেরা সর্বনিম্ন কত নম্বর করে দেয় সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে যে তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। প্রমোদ চৌধুরীর ছন্দনাম হলো বীরবল, এটা সঠিক উত্তর। সেক্ষেত্রে এখানে কিন্তু শিক্ষক তাকে 1 নম্বর দিয়েছে। টোটাল সে 1 নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু পেয়েছে 7 নম্বর পেয়েছে। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, তার হাতের লেখাটা যদি তোমরা একটু লক্ষ্য করো, এখন প্রশ্ন হচ্ছে যে এর থেকেও যদি তোমাদের হাতের লেখা সুন্দর হয় আর তোমরা যদি সঠিকভাবে প্রশ্ন উত্তরগুলো লেখো তাহলে অনায়াসে এখানে তোমরা 8 থেকে 9 নম্বর পাবা। তো তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, দেখো এই একটা প্রশ্ন উত্তরে 1 নম্বর পেয়েছে 1, এখানে 1 নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে 1, 2 নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে 2, অর্থাৎ খ নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে 2 এবং গ নম্বর প্রশ্নের উত্তরে 2 এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরে 2, টোটাল সে কিন্তু 7 নম্বর পেয়েছে। এখন তার হাতের লেখাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের হাতের লেখার সঙ্গে দেখো, তোমাদের হাতের লেখা যদি এর থেকে সুন্দর হয় আর তোমরা যদি সঠিকভাবে সুন্দরভাবে সাজিয়ে যদি প্রশ্ন উত্তরগুলো লিখতে পারো তাহলে অনায়াসে একটা শেষের প্রশ্ন উত্তরে তোমরা 10-এ 10 নম্বর, না হলেও কমপক্ষে কিন্তু তোমরা 9 নম্বর পাবে। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, তার হাতের লেখাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। হাতের লেখা কিন্তু তেমনটা সুন্দর নয়, তবে যে যতটুকু সুন্দরভাবে লেখার চেষ্টা করছে তারপরও শিক্ষকেরা কিন্তু তার এই লেখার উপর ভিত্তি করে 2 নম্বর দিয়েছে। তার মানে এটা থেকে তোমরা বুঝতে পারতেছো যে যদি তোমাদের হাতের লেখাটা সুন্দর হয় আর তোমরা যদি গ নম্বর কত পৃষ্ঠা লিখছো সেটা তো আমি জানি না, ঘ নম্বর কত পৃষ্ঠা লিখছো আমি কিন্তু জানি না। এই বিষয়ে ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এর থেকে যদি তোমাদের হাতের লেখা সুন্দর হয় তাহলে অনায়াসে তোমরা 8 থেকে 9 নম্বর কিন্তু এখানে পাবে। আমি তোমাদের বলে রাখি, তোমরা 8 থেকে 9 নম্বর পাবে। তোমাদের বাংলা প্রথম পত্র যদি এর থেকে হাতের লেখা সুন্দর হয় তোমরা A+ কিন্তু শিওর পাবে। এখানে তোমরা প্রশ্ন উত্তরটা দেখতে পাচ্ছ, দেখো এখানে যে প্রশ্ন উত্তরটা দিয়েছে তাকে এখানে কত নম্বর দিয়েছে, তাকে কিন্তু এখানে 2 নম্বর দিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন উত্তরে তাকে কিন্তু 2 নম্বর দিয়েছে, অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নটা আমি তোমাদের দেখালাম সেই 1 নম্বর প্রশ্নের উত্তরে সে ঘ নম্বরে 2 নম্বর পেয়েছে। কারণ বিষয়টা হচ্ছে যে সে যতটুকুই লেখুক কিন্তু হাতের লেখাটা একটু খারাপ হওয়ার কারণে তাকে এখানে 2 নম্বর দিয়েছে। যদি এর থেকে তোমাদের হাতের লেখাটা সুন্দর হয় তাহলে কি হবে, এখানে শিক্ষকরা কিন্তু তোমাকে 3 অথবা 4 দিবে। আর উদ্দীপকের সঙ্গে প্রশ্নের যদি মিল থাকে সেক্ষেত্রে তো ভালো। আর তোমরা যদি মনে করো যে শিক্ষক সম্পূর্ণ খুঁটিনাটিভাবে তোমাদের বোর্ড খাতাগুলো দেখবে, আসলে এমনটা কিন্তু নয়। তোমাদের খুঁটিনাটি করে কিন্তু তোমাদের বোর্ড খাতাগুলো দেখা হবে না। তোমাদের বোর্ড খাতাগুলো শিক্ষকরা দেখবে, তোমাদের হাতের লেখা দেখবে, এবার প্রশ্নের সঙ্গে তোমাদের উদ্দীপকের কতটুকু মিল রয়েছে সেই একটা হয়তো কিছু সংখ্যক দেখবে, তারপরে কিন্তু তোমাদের নম্বর দিতে শুরু করবে। তো তোমাদের বলে রাখি, তোমাদের যদি এর থেকে হাতের লেখা সুন্দর হয় তাহলে কিন্তু অনায়াসে তোমরা এখান থেকে 4 থেকে 4 নম্বর তোমরা পাবা, নাহলে 3 নম্বর তোমাদের কিন্তু শিক্ষকরা দিবে এখানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর উত্তরটা সঠিক হওয়ার কারণে তাকে কিন্তু এখানে 2 নম্বর দেওয়া হয়েছে এবং নিচে গ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, গ নম্বরে তাকে 2 নম্বর দেওয়া হয়েছে। এখানে দেখো খ নম্বরে 2 নম্বর দেওয়া রয়েছে। আমি তোমাদের কিন্তু ইতিপূর্বে বলেছিলাম যে ক নম্বর এবং খ নম্বর শিক্ষকের নম্বর কাটে না, সম্পূর্ণ বোঝার চেষ্টা করে, কিন্তু গ এবং ঘ নম্বরে কিন্তু শিক্ষকের নম্বর কাটে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তাকে খ নম্বরে 2 নম্বর দিয়েছে এবং গ নম্বরেও তাকে 2 নম্বর দিয়েছে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। এখানে দেখো ক নম্বর উত্তরটা কিন্তু সে লিখতে পারেনি, ক নম্বরটা তার হয়নি। খ নম্বরটা যতটুকু লিখেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটুকু মাত্র লিখেছে। এই এতটুকু লেখার কারণে শিক্ষক তাকে এখানে 2 দিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি তোমাদের একটা সরাসরি বোর্ড খাতা দেখাচ্ছি এবং শিক্ষকরা কিভাবে নম্বর দিয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এখানে ক নম্বর প্রশ্নের উত্তর লেখেনি, এখানে ক নম্বর প্রশ্ন উত্তর লেখেনি, এই জন্য তাকে কিন্তু এখানে কোনো নম্বর দেওয়া হয়নি। কিন্তু খ নম্বর প্রশ্ন উত্তর কতটুকু লিখেছে এতটুকু যদি তোমরা লেখো তাহলে তোমাকে এখানে 2 নম্বর দেবে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর দেওয়া হয়েছে এবং গ নম্বর প্রশ্ন উত্তরে 2 নম্বর দেওয়া হয়েছে এবং ঘ নম্বর প্রশ্ন উত্তরে 2 নম্বর দেওয়া হয়েছে। কারণ এখানে একটাই কারণ বলি, এখানে তার হাতের লেখাটা খারাপ, এই জন্য শিক্ষকরা তাকে কিন্তু সম্পূর্ণ নম্বরটা দেয়নি। এমন হতে পারে যে খ নম্বর প্রশ্নের সমাধানটা কম লেগেছে বা গ নম্বর প্রশ্নের সমাধানটা কম লেগেছে, এই জন্য শিক্ষক তাকে কিন্তু এখানে নম্বরটা দেয়নি। তো তোমাদের আমি প্রত্যেকবার বলছি যে পরীক্ষার শুরুর পূর্বে প্রত্যেকবার বলছি যে তোমাদের অবশ্যই হাতের লেখাটা সুন্দর করতে হবে। হাতের লেখা যত সুন্দর করতে পারবে তত কিন্তু তোমরা নম্বর পাবা। তো এখানে 4 নম্বর প্রশ্ন উত্তরে সে 6 নম্বর পেয়েছে। এখন যদি 5 6 30 নম্বর, অলরেডি তার কিন্তু বাংলা প্রথম পদে 5 নম্বর উঠে যাচ্ছে। যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেখো 5 নম্বর প্রশ্ন উত্তরে সে কিন্তু 6 নম্বর পেয়েছে। ক নম্বরে সঠিক উত্তরে 1 নম্বর দিয়েছে এবং এখানে খ নম্বরটা যতটুকু লিখছে এখানে তাকে 1 নম্বর দেওয়া হয়েছে এবং গ নম্বর প্রশ্ন উত্তর 2, ঘ নম্বর প্রশ্ন উত্তর 2। তার মানে তোমরা এটা ধরে নাও, যদি তোমাদের হাতের লেখাটা সুন্দর হয় তাহলে গ নম্বর 3 পাবা, আর হাতের লেখা যদি খারাপ হয় ঘ নম্বরে তোমরা 2 পাবা। আর হাতের লেখা যদি সুন্দর হয়, সবচেয়ে বেশি সুন্দর হয়, তাহলে ঘ নম্বর 4 পাবা, আর যদি খারাপ হয় তাহলে 2 অথবা 3 নম্বর পাবা। তো এখানে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের নম্বরগুলো আমি তোমাদের দেখাচ্ছি যাতে করে তোমাদের বিষয়গুলো বুঝতে সহজ হয়। তো এই হচ্ছে, এভাবে তোমাদের বাংলা প্রথম পত্রের বোর্ড খাতা কিন্তু দেখা হবে। তো পর্যায়ক্রমে অন্যান্য বোর্ড খাতা, তোমাদের ইংরেজি সহ অন্যান্য বোর্ড খাতাগুলো আমি তোমাদের দেখাবো যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তরে তাকে কি দেওয়া হয়েছে, 2 দেওয়া হয়েছে এবং এখানে ঘ নম্বর প্রশ্নের উত্তরটা লিখছে, কিভাবে লিখছে তার হাতের লেখাটা তোমরা দেখো, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে 11 নম্বর প্রশ্নের উত্তরে তাকে দেওয়া হয়েছে মাত্র 5 নম্বর, অর্থাৎ 1 নম্বরে, অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তর সঠিক 1, এখানে ক নম্বর প্রশ্নের উত্তর হয়েছে 1 এবং গ নম্বর প্রশ্ন উত্তরে 2 এবং ঘ নম্বর প্রশ্ন উত্তরে 2, টোটাল 5 নম্বর কিন্তু পেয়েছে 11 নম্বর প্রশ্ন উত্তরে। তো এভাবে কিন্তু আমাদের বোর্ড খাতাগুলো দেখা হচ্ছে, এভাবে দেখা হবে এবং তোমাদের সামনে যে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে সেগুলোর খাতাও কিন্তু এভাবে দেখা হবে। তো পর্যায়ক্রমে আমি অন্যান্য বোর্ড খাতাগুলো তোমাদের দেখাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।